হাইড্রোফনিক্স পদ্ধতি হল নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানির গাছের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে লাভজনকভাবে অর্থকারী ফসল উৎপাদনের কৌশল। জনবহুল দেশে যেখানে স্বাভাবিক চাষের জমি কম কিংবা নেই, এমন দেশের ঘরের ছাদে বা আঙিনায় পলি, টানেল, নেট হাউসে হাইড্রোফনিক্স পদ্ধতিতে সবজি উৎপাদন করা যায়। উন্নত বিশ্বে যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাণিজ্যিকভাবে হাইড্রোফনিক্স কালচারের মাধ্যমে সবজি উৎপাদন করা হচ্ছে। এই পদ্ধতিতে সারা বছরই সবজি উৎপাদন করা সম্ভব এবং উৎপাদিত সবজিতে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না বিধায় সবজি নিরাপদ থাকে এবং অধিক বাজার মূল্য পাওয়া যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইড্রোফনিক্স কালচারের মাধ্যমে মাটিবিহীন স্টিলের বা প্লাস্টিকের ট্রেতে পানির মধ্যে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সমূহ সরবরাহ করে সাফল্যজনকভাবে স্ট্রবেরি, ক্যাপসিকাম, লেটুস পাতা, টমেটো, শসা এবং বেগুন উৎপাদন করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ কিভাবে পানি ও বালুতে সবজি ও ফলমূল উৎপাদন করা যায় তার উপর গবেষণা করছে। চলুন গবেষণাটি দেখে আসি। আমাদের এই সেটআপের ভিতরে যে গবেষণাটা চলছে সেটাকে আমরা একটা হাইড্রোপনিক কালচার হিসাবে বলি, যেটার ভিতরে টবের ভিতরে পানি দিয়ে গাছ তার যে সমস্ত খাদ্য উপাদানগুলি মাটি থেকে গ্রহণ করে তার সবগুলোই এখানে দেয়া আছে পানিতে। এই পানির উপাদানগুলি, পানি থেকে গাছ তার উপাদানগুলি নেবে, পাশাপাশি এটাকে তুলনা করার জন্য মাটিও দেওয়া আছে, মাটিতে উপাদান দেওয়া আছে, স্বাভাবিক চাষ করতে যে সার দেওয়া লাগে তার সবগুলি দেওয়া আছে। বালি, পিওর স্যান্ড যেটা, সেটাকে রেখেছি আমরা। তাতেও আমাদের হাইড্রোপনিক কালচারের যে উপাদানগুলি, খাদ্য উপাদানগুলি, সেগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা বুঝতে পারবো এক্সপেরিমেন্টের মাধ্যমে যে মাটিতে আবাদ করলে তার তুলনায় বালিতে অথবা পানিতে আবাদের তারতম্য কতটুকু ঘটে। উদ্দেশ্য হলো আমাদের দেশের যে জলবায়ু পরিবর্তন আসছে, আগামী দিনে আমাদের দেশের যে বৈশ্বিক আবহাওয়ার সাথে আমাদের যে খাপ খাওয়ানোর জন্য যে প্রতিযোগিতায় নামতে হবে, তাতে আমাদের স্বাভাবিক সুষ্ঠু এবং যে মাটি গাছের জন্য স্বাভাবিক সেই মাটির অভাব ঘটতে পারে। পানিতে উৎপাদন করতে গেলে তার জন্য আমাদের দুটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে এই সলিউশনটাকে সার্কুলেটিং পদ্ধতি, সলিউশনটাকে নড়িয়ে চড়িয়ে দেওয়া, যেমন পোনা মাছের জন্য হাড়ির ভিতরে মানুষ হাত দিয়ে নড়ায় সেরকম। আরেকটি হচ্ছে এরকম একটি এয়ার পাম্প দিয়ে তার ভিতরে বুদবুদ দেওয়া। এটার জন্য উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন, পানিতে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে। আমাদের গাছের জন্য আমরা 16টা উপাদান মনে করি এসেনশিয়াল। এইভাবে সব ফসলই উৎপাদন করা সম্ভব, কিন্তু যে ফসল হাই ভ্যালু ক্রপ, যেটা অল্প করলে বেশি লাভজনক হয়, সেই ক্রপগুলি করলেই কিন্তু আমরা